মার্কেটিং অনেক বড় সাবজেক্ট, স্মার্ট ভ্যালু। আচ্ছা, এখানে কারা কারা ছোটবেলা থেকে মাধ্যমিকে এই টেন্ডেন্সিটা দিয়েছে যে মাধ্যমিকটা কমপ্লিট করছি বিকজ অফ আমি স্মার্ট ভ্যালুতে যাবো বা নেটওয়ার্ক মার্কেটে যাবো? কে কে? নো ওয়ান, কেউ না। আচ্ছা, কে কে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর পুরো ডিসিশন নিয়েছি আমার জীবনের একটাই টার্গেট, স্মার্ট ভ্যালুতে যাবো বা নেটওয়ার্ক মার্কেটিং যাবো, দ্যাট ইজ ওয়াই আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করছি? কে কে? কেউ না। মানে ছোটবেলা থেকে হোক বা মাধ্যমিক দেওয়ার সময় হোক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় হোক বা গ্রাজুয়েশন করার সময় হোক, আমাদের কারোর ডেস্টিনেশন ছিল না যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা স্মার্ট ভ্যালু করবো। ইভেন যদি বলা যায় যখন আমরা স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা পাই তার এক সপ্তাহ আগে থেকেও আমরা জানি না যে আমরা আগামী দিনে কি করব। ইভেন যেদিনকে আমরা প্রথম কাউন্সিলিং অ্যাটেন্ড করি সেদিনকেও আমি জানি না যে আমি কোন ইন্ডাস্ট্রির একটা পার্ট হতে চলেছি। আমারও ক্ষেত্রে তাই, সবার ক্ষেত্রে তাই। তার মানে কিছু হয় বাই চয়েস আর কিছু হয় বাই চান্স। একটা ক্রিকেটার বাই চান্স ক্রিকেটার হয় না বাই চয়েস ক্রিকেটার? বাই চয়েস। ও আন্ডার-19 খেলছে কিন্তু ওর জীবনে 4 বছর বয়স থেকে ক্রিকেটকে চয়েস করেছে যে আমি ক্রিকেটই খেলবো। ও পড়াশোনা, গ্রাজুয়েশন বা অন্য কিছুতে ফোকাস করেনি, ও শুধু ছোটবেলা থেকে একটাই জিনিসে ফোকাস করেছে যে আমার জীবনের ডেস্টিনেশন একটাই, ক্রিকেটই খেলবো। দ্যাটস কল্ড বাই চয়েস। কেউ আইপিএস অফিসার হচ্ছে, ওর জীবনের লক্ষ্য কিন্তু সেট হয়ে গেছে তার 10 বছর আগে থেকে। কেউ ডক্টর হচ্ছে কিন্তু ছোটবেলা থেকে যখন মাধ্যমিক দিচ্ছে তখন থেকেও জানে যে আমার ডেস্টিনেশন কি, বাই চয়েস। কেউ ল নিয়ে পড়ছে কিন্তু ছোটবেলা থেকে জানে, যখন মাধ্যমিক দিচ্ছ তখনও জানে যে আগামী 10 বছর পরে আমার ভিশন কি, আমি কোথায় যেতে চাই, বাই চয়েস। সে ফুটবলার হোক, গায়ক হোক, ডান্সার হোক, পলিটিশিয়ান হোক, প্রত্যেকে বাই চয়েস কেরিয়ার বানায়। আর স্মার্ট ভ্যালুতে আমি আমার জীবনে যে কেরিয়ারটা বানিয়েছি সেটা বাই চয়েস না, আমি চয়েস করিনি। চয়েস হয়েছে ঠিকই, আমি করিনি। কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার 150 কোটির মধ্যে থেকে কিছু মানুষকে চয়েস করেছে, তার মধ্যে ছিলাম আমি একজন যে স্মার্ট ভ্যালুর পার্ট হতে পারে। তার মানে আমি চয়েস করিনি, সুপার ন্যাচারাল পাওয়ার সে আমাকে চয়েস করেছে। সেম ভাবে এই ঘরে আজকে 150 কোটি দেশ, তার মধ্যে প্রথম 40 লাখ মানুষ চান্স পেয়েছে। তার মানে কত মানুষ এখনো চান্স পাইনি? 150 কোটি থেকে যদি 1 কোটি বাদ দিই কত পড়ে থাকে? 1 কোটি মানুষ এখনো চান্স পাইনি। তার মানে এখনো পর্যন্ত 99.99% মানুষ এখনো পর্যন্ত স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্মে চান্সই পাইনি। প্রথম 40 লাখ মানুষ চান্স পেয়েছে। 40 লাখ ইজ নট এ ম্যাটার অফ জোক। 40 লাখ মানুষ চান্স পেয়েছে, কিন্তু চান্স না পাওয়ার সংখ্যা তার থেকে অনেক বেশি। কত মানুষ চান্স পাইনি, কিছু মানুষ চান্স পেয়েছে, তার মধ্যে থেকে আমরা আছি। এটাকে লাভ বলবে না, তার কোনটাকে লাগবে? কত মানুষ চান্স পাইনি, কিন্তু ওই প্রথম 40 লাখের মধ্যে চান্স পেয়েছি। তা বুঝে পেয়েছি না? এখানে তো অনেকে বসে আছে যারা চান্সটা পেয়েছে তার হাত ধরে, যাকে সে চিনতই না। কে কে আছে এরকম? চিন্তামই না, ছোটবেলার বন্ধুই না। মেজরিটি অফ পিপল, 50% অলমোস্ট। মানে আমি যার হাত ধরে চান্স পেয়েছি তাকে আমি ছোটবেলা থেকে কোনোদিন চিন্তামই না। হতে পারে স্মার্ট ভ্যালুতে চান্স পাওয়ার 1 সপ্তাহ আগে তার সাথে কোনোভাবে কথা হয়েছে। ভগবান প্রদত্ত একটা মানুষ যার হাত ধরে আমি স্মার্ট ভ্যালুটা পেয়ে গেছি, যাকে আমি চিন্তামই না। অনেক মানুষ আছে চান্স পেতে পারতো, অনেকে আছে চান্স পেতে পারতো, কিন্তু অ্যাক্সিডেন্টলি কোনো না কোনো কারণে আমি চান্সটা পেয়েছি, কোনো না কোনো কারণে। এবার আমাকে দেখতে হবে তাহলে এই যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, কোনো না কোনো ভাবে লাকিলি আমি এত বড় একটা ইন্ডাস্ট্রিতে চান্স পেয়ে গেছি, এটা আগামী দিনে আমার লাইফে কি টার্নিং পয়েন্ট লাগবে। যেমন একটু আগে প্রণব একটা কথা বলছিলাম, আমি শুনছিলাম যে অনেকে বলে এখানে তো সব বড় বড় গাড়ির কথা বলা হয়, তাহলে কি টোটো কেনার কথা বলা হবে? আপনারা ভালো বলছিলেন, হ্যাঁ? গাড়ির কথা বলা হবে না তো কি টোটো কেনার কথা বলা হবে? ট্রেনের ধাক্কা খাওয়ার স্টাইল শেখানো হবে, যে ট্রেনের ধাক্কা কিভাবে খেতে হয়।
তুমি আগে কত অ্যাঙ্গেলে ঝুলতে, এখন তাহলে কত অ্যাঙ্গেলে ঝুললে? দেখো সিম্পল ব্যাপার, স্মার্ট ভ্যালুতে আসার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড যা ছিল, আমাকে এটা বুঝে নিতে হবে যে স্মার্ট ভ্যালুতে আসার আগে ওই ট্রেনে ঝোলা প্যাসেঞ্জার ছিলাম আমি, বাসের ভিড়ে থাকা প্যাসেঞ্জার ছিলাম আমি। আর স্মার্ট ভ্যালু যদি নাও পেতাম, তাহলে কি হঠাৎ করে স্মার্ট ভ্যালুতে আসার আগে যে ট্রেনে ঝোলা প্যাসেঞ্জার ছিল, সে হঠাৎ করে কি মার্সিডিজে চড়তে পারতো? পারতো না, আমি তো পারতাম না। তার মানে আগেও ট্রেনে ঝোলা প্যাসেঞ্জার ছিলাম, স্মার্ট ভ্যালু না পেলেও সেই ট্রেনে ঝোলা প্যাসেঞ্জারই থেকে যেতাম। কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটা 4 চাকা কিনতে গেলে যদি তোমার চেনাশোনা এরকম কোনো মানুষ থাকে যাকে তুমি চেনো, 4 চাকা আছে তার সাথে একটুখানি ইন্টারঅ্যাক্ট করবে, সে তোমাকে বলে দেবে বা তুমি জেনে যাবে অ্যাটলিস্ট মাসের শেষে 70 থেকে 1 লাখ টাকা ইনকাম না থাকলে মানুষ এখন 4 চাকায় হাত দেয় না। এটা ফ্যাক্ট বলছি আমি। অনেক মানুষের গাড়ি আছে, তোমার যদি এরকম কোনো চেনাশোনা মানুষ থাকে যার গাড়ি আছে, 4 চাকা আছে, তুমি একটুখানি খোঁজ নেবে, তার মিনিমাম ইনকাম থাকতে হবে 70 থেকে 1 লাখ। 70,000 আমার মনে হয় না কেউ গাড়ি কেনে। 1 লাখ ইনকাম থাকলেও গাড়ি কিনতে পারে, তাও আবার ওই অল্টো, ওয়াগনার, বুঝতে পারছি হ্যাঁ কিনা? মানে যেই গাড়ি তোমার স্বপ্নে কোনোদিন আসবে না, ওই গাড়ি তুমি স্বপ্ন দেখবে না, তোমার মনে হবে এর থেকে না থাকাই ভালো। কিন্তু মানুষ আজকের দিনে ওই গাড়িগুলো কিনছে, ছোট লেভেলে গাড়িগুলো কিনছে, যার দাম 6 লাখ 8 লাখ। ওই গাড়িগুলো মেনটেন করতে গেলে তারা কেনে যাদের মাসের শেষে ইনকামটা কম করে অ্যাভারেজ 1 লাখ আছে। কারণ মানুষের জীবনে অনেক দায়িত্ব আছে। প্রথমে একটা মানুষ যা ইনকাম করে, ওই ইনকাম দিয়ে প্রথমে কি করতে চায়? একটা মানুষ যা ইনকাম করে প্রথমে, ধরো প্রচুর মানুষ আছে যারা মাসে 15,000 টাকা কামিয়ে সংসার চালায়। ইন্ডিয়া রেকর্ড কি বলছে? ইন্ডিয়ায় 870টা প্লাস ডিস্ট্রিক্ট আছে। এই 870টার কাছাকাছি যে ডিস্ট্রিক্ট আছে, 5-10 কম বেশি হবে, 870টা ডিস্ট্রিক্টে যত মানুষ চাকরি করছে, অনেক মানুষ চাকরি করছে, মেজরিটি অফ পিপল চাকরি করে। এই 870টা ডিস্ট্রিক্টে যত মানুষ চাকরি করছে, তার মধ্যে শুধুমাত্র 15% পিপল, গুগল করে দেখে নেবে আমার কথাটা, তার মধ্যে শুধুমাত্র 15% পিপল, 50 না 15, কতটা ছোট অঙ্ক, 15, জাস্ট 15, 20% না। পুরো ইন্ডিয়ার ভারতবর্ষে যত মানুষ চাকরি করছে তার মধ্যে 15% পিপল আছে যারা মাসের শেষে 40,000 টাকা কামায়, বাকি সব কামিয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বোঝাতে পারছি? এটা হলো অ্যাকচুয়াল ফিউচার। আমাকে এটা দেখে নিতে হবে স্মার্ট ভ্যালু করা খুব সোজা যদি আমি স্মার্ট ভ্যালু করতে চাই, স্মার্ট ভ্যালু করা খুব কঠিন যদি আমি করতে না চাই। প্রণব শ্যামল তার 4টে পা নিয়ে জন্মায়নি। প্রণব শ্যামলের তো 2টো হাতের বাইরে 4টে হাত নেই। প্রণব শ্যামল তো পায়ে হেঁটে যায় নাকি উড়ে উড়ে বেড়ায়? সুজিতের তো একটাই মাথা নাকি 4টে মাথা ঘুরছে? তো ওরও 2টো হাত, ওরও 2টো পা, ওরও একটাই ব্রেন, ওর 5টা ব্রেন নেই। ও একটা কমন পিপল, ওরও রক্তের রং লাল, ও একটা রক্ত মাংসে করা মানুষ। তাহলে প্রণব যদি এই জায়গায় আসতে পারে, বিশ্বজিৎ ঘোষ যদি এই জায়গায় আসতে পারে, বিকাশ ঘোষ যদি এই জায়গায় আসতে পারে, আজকে সুজিত যদি এই জায়গায় আসতে পারে, এরকম প্রচুর লিডার আছে যারা এই জায়গায় আসতে পারে, তাহলে প্রত্যেকে আসতে পারে। শুধু ডিফারেন্স হলো ইচ্ছে। যার পড়াশোনা করার ইচ্ছে নেই সে ভালো নাম্বার কোনোদিন পাবে না। পাস কোনোভাবে করতে পারে, ভালো নাম্বার কোনোদিন পাবে না, এটা তো ন্যাচারাল। কিন্তু যেই ছেলেটা স্কুলে প্রতি বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে, সে প্রতি বছরই চায় ফার্স্ট হতে। সব বছর ফার্স্ট হতে পারে না, কোনো বছর সেকেন্ড হয়ে যায়, কোনো বছর ফিফথ হয়ে যায়। কিন্তু সেই ছেলেটা প্রথম দিন থেকে ডেডিকেটেড। 100 জনের মধ্যে 1 হতে গেলে, 2 হতে গেলে, 3 হতে গেলে, 4 হতে গেলে ইউই হয়ে যায় না। ওর জন্য ডেডিকেশন আছে। দ্যাট ইজ ওয়াই ও পড়াশোনাটাকে আলটিমেট দুনিয়া বানিয়ে নিয়েছে। তার জন্য র্যাঙ্ক করছে, প্রতি বছর চাইলেও ফার্স্ট হতে পারছে না, বাট টপে আছে। আর যেই ছেলেরা কোনোদিন পড়াশোনায় সিরিয়াসই না, করতে হলে হবে, না হলে পড়বো না, পাস হয়ে গেলে ভালো, পড়াশোনা না করে পাস হতে পারলে ভালো, বাথরুমে গিয়ে টুকলি করছে, এখানে গিয়ে টুকলি নিয়ে যাচ্ছে, এখানে গিয়ে টুকলি নিয়ে যাচ্ছে, সে কোনোভাবে ধান্দা খুঁজছে পাস করে যাওয়ার। পড়াশোনা করার প্রতি তার কোনো ডেডিকেশন নেই। স্কুলে এটাই হয়, ইউনিভার্সিটিতে এটাও হয়, স্মার্ট ভ্যালুতেও এটাই হয়।
কিছু ছেলে মেয়ে এখানে আসে কিছু করার জন্য, তারাই বেরিয়ে যায় এখানে, তারাই ওখান থেকে একদিন এখানে আসে। আর কিছু ছেলে মেয়ে সবাই চায় মার্সিডিজটা আমারও হয়ে গেলে ভালো হয়, আমারও একটা হায়াবুসা হয়ে গেলে ভালো হয়, আমারও একটা হার্লি ডেভিডসন হয়ে গেলে ভালো হয়, আমারও জীবনটা এই হয়ে গেলে ভালো হয়, আমি একদিন সেলিব্রিটি লাইফ লিড করতে যাই, চাই সবাই। কিন্তু কিভাবে? উইদাউট ডেডিকেশন, না খেটে। বুঝতে পারছি তাদের সাথে সিরিয়াসনেসের কোনো সম্পর্ক নেই। তারা ছোটবেলা থেকে আনসিরিয়াস ছিল, মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়েছে তখনও আনসিরিয়াস ছিল, স্মার্ট ভ্যালু পাওয়ার পর আনসিরিয়াস আছে, এবং আগামী দিনে হয়তো আনসিরিয়াসই থেকে যাবে এবং এদের লাইফটা ওইভাবেই কেটে যাবে। আমাকে ডিসিশন নিতে হবে যে আমি স্মার্ট ভ্যালুতে কোন জায়গায় যেতে চাই। আমাকে ডিসিশন নিতে হবে যে আমি স্কুলে হয়তো কোনোদিন টপ লেভেলে যাইনি, কারণ সিরিয়াস ছিলাম না, যার ফল আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা 50,000 টাকার চাকরি জোটাতে পারবো না। কিন্তু জীবন কাটাতে গেলে উপরওয়ালা আমাকে আরেকবার সুযোগ দিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ যেটা জানে না, 150 কোটির মধ্যে কিছু মানুষ যে চান্সটা পেয়েছে তার মধ্যে আমাকে সুযোগ দিয়েছে। তার মানে এটা আমার লাভ যে আমি আবার স্মার্ট ভ্যালুটা পেয়েছি, এবং এটা লাস্ট চান্স। এখন আমাকে ডেডিকেশন দিয়ে এবার টপ জায়গায় যেতে। ইটস ইয়োর ডিসিশন। কে স্মার্ট ভ্যালু করলো, কে স্মার্ট ভ্যালু করলো না, তাতে কারোর যায়ও আসেনি, কারোর যায়ও আসবে না। আজ থেকে 25 বছর আগে অনেক মানুষ স্মার্ট ভ্যালুতে চান্স পেয়েছিল, সবাই বিশ্বনাথ ভৌমিক হয়নি। আজ থেকে 20 বছর আগে প্রচুর মানুষ স্মার্ট ভ্যালুতে চান্স পেয়েছিল, সবাই অমিত রয় হয়নি। আজ থেকে 20 বছর আগে অনেক মানুষ চান্স পেয়েছিল, তার মধ্যে অনেকে আজকে স্মার্ট ভ্যালুতে টপ লিডারশিপে আছে, আবার অনেকে আছে যারা স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। আজ থেকে 25 বছর আগে অনেকে আছে যারা আজকে স্মার্ট ভ্যালুর টপ লিডার, আবার অনেকে আছে যারা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি যখন চান্স নিয়েছিলাম স্মার্ট ভ্যালুতে 2010 সাল, অনেক মানুষ চান্স পেয়েছিল, অনেকে আজকে স্মার্ট ভ্যালুতে ফাটাফাটি লাইফ লিড করছে, আবার অনেকে আছে ছেড়ে চলে গেছে। আজকেও তাই হয়, অনেকে আছে যারা স্মার্ট ভ্যালু থেকে ধীরে 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 টপে যাচ্ছে, আবার অনেকে আছে ছেড়ে চলে যাচ্ছে। ক্লিয়ার কথাটা বলতে পারছি? তো পৃথিবীর সব জায়গায় তাই নিয়ম। যারা ল নিয়ে পড়ছে, ল, সব উকিল কোটি কোটি টাকা কামায়। এরকম এক একটা অ্যাডভোকেট আছে যারা এক একটা কেসে কোটি কোটি টাকা কামায়, এক একটা কেসে। আবার এরকম অনেক অ্যাডভোকেট আছে যারা মোটামুটি কামায়, আবার এরকম অনেক অ্যাডভোকেট আছে যারা বছরের পর বছর কোনো কেসই পায় না। প্রত্যেকে অ্যাডভোকেট। ভুল বলছি না ঠিক বলছি? ঠিক বলছি। এরকম অনেক অ্যাক্টর আছে যারা কিন্তু প্রতি বছর ব্লকবাস্টারের জায়গায় যাচ্ছে, যাদেরকে সুপারস্টার বলা হয়। সুপারস্টার মানে যে কন্টিনিউ হিট দিতে পারে তাকে সুপারস্টার বলে। আবার এরকম অনেক অ্যাক্টর আছে যারা দীর্ঘদিন ধরে অ্যাক্টিং প্রফেশনে আছে কিন্তু ওই লেভেলটা হাসিল করতে পারেনি। আর এরকম অনেক অ্যাক্টর আছে যারা মাঝে মাঝে সাইড রোল করেই বেরোচ্ছে, কোনো সময় হিরো হতো, আজকে সাইড রোলে চলে গেছে। তাহলে অ্যাক্টিং সবাই করছে, কেউ টপ জায়গায় আছে, কেউ এভারেজ জায়গায় আছে, কেউ বিলো জায়গায় আছে, আর কেউ কেউ তো আছে অ্যাক্টিং ক্যারিয়ারই বরবাদ হয়ে গেছে, মানে হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? এরকম অনেক ডক্টর আছে যারা প্রচুর ইনকাম করে, বছরে কোটি কোটি টাকা ইনকাম করে। আবার এরকম অনেক ডক্টর আছে যারা এক একটা পেশেন্ট দেখার পরে 500 টাকা 1000 টাকা ভিজিট নেয়, অ্যাভারেজ ইনকাম করে। আবার এরকম অনেক ডাক্তার আছে যারা আজকের দিনে ডক্টরের সাথে সাথে পার্ট টাইম অন্য কিছু করছে। পেশেন্টই পায় না। তার মানে সব প্রফেশনে এটা হয়, কিন্তু যখনই স্মার্ট ভ্যালুতে এটা হবে, স্কুলেও তাই হয়। কেউ কেউ পড়াশোনা করে ভালো ফিউচার বানাচ্ছে, কেউ কেউ পড়াশোনা করে এখন ট্যাক্সি চালায়, টোটো চালায়, অটো চালায়। ঠিক না ভুল? সব প্রফেশনে এটা হয়, কিন্তু যখনই স্মার্ট ভ্যালুতে এটা হয় তখনই স্মার্ট ভ্যালু চিটিং বাজ। স্মার্ট ভ্যালুতেও সেম, কিছু মানুষ আছে প্রচুর বড় জায়গায় যায়, কিছু মানুষ আছে এখান থেকে পার মান্থ 50,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কামাচ্ছে, যারা বাইরের মার্কেটে কোনোদিন অত টাকা কামাতে পারছে না, স্মার্ট ভ্যালু থেকে কামাচ্ছে। আবার অনেকে আছে স্মার্ট ভ্যালু থেকে পার মান্থ 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কামাচ্ছে, যেখানে একজন 1 লাখ কামাচ্ছে সেখানে একজন 10 লাখ কামাচ্ছে। আবার এরকম অনেকে আছে যারা ওই স্মার্ট ভ্যালু করেই
মাসের শেষে 20,000, 30,000, 10,000 টাকা কামাচ্ছে। বাইরে যেমন কামাচ্ছে এখানেও তেমন কামাচ্ছে। আবার অনেকে আছে স্মার্ট ভ্যালু ছেড়ে চলে গেছে, এখানেও তাই হয়। কিন্তু যখনই এখানে তাই হয় তখনই হয়ে যায় স্মার্ট ভ্যালু চিটিং বাজ। ডক্টরে হয় না, লতে হয় না, পৃথিবীর কোথাও হয় না, এখানে কোটিপতি না হলেই চিটিং বাজ। জিমে অনেকে ভর্তি হচ্ছে। জিমে কিছু জন আছে জিমটাকেই 5 বছর ধরে করছে, 10 বছর ধরে করছে, সুন্দর ফিজিক্স বানিয়েছে। কিছু জন আছে জিম করেই যাচ্ছে, কোনো ফিজিক্সে চেঞ্জেস নেই। আর কিছু জন আছে যারা 2 মাস জিমে ভর্তি হয়েছিল, অনেকে তো 2 দিন গেছিল, তাহলে কিছু হয়নি। এর জন্য আমি একটাই কথা বললাম, স্মার্ট ভ্যালু করা সোজা যদি সত্যি কেউ করতে চাইছে।